হ্যালো এভরিওয়ান। এই লেকচারে আমরা অক্সিডেটিভ রিঅ্যাকশন গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ ফেজ 1 রিঅ্যাকশনে যে বিক্রিয়াগুলো হয় তারা কিভাবে হয় সেই কেমিক্যাল অ্যাসপেক্টসটা নিয়ে আজকের এই লেকচারে আমরা আলোচনা করব। তার আগে একটু দেখে নেই যে এনজাইম গুলো আসলে কিভাবে তারা কাজ করতো, যেটা প্রিভিয়াস লেকচারে দেখানো হয়েছে। এখানে আমি আবারও একটু দেখানোর চেষ্টা করছি যে একটা ড্রাগ আমরা ধরে নিচ্ছি যে এই জায়গাতে আমাদের কোন একটা চেঞ্জ হবে বা হাইড্রোক্সিলেশন হবে। ড্রাগ শুরুতে যেটা করে, আমাদের সাইটোক্রোম, এই যে সাইটোক্রোম P450, এই 450 এটার যে অক্সিডাইজড ফর্ম Fe3+, এটার সাথে যে বাইন্ড করে, এটার সাথে যে বাইন্ড করে একটা কমপ্লেক্স তৈরি করে, যে P450+ ড্রাগ কমপ্লেক্স, CYP450 Fe3+, আর তার সাথে আমাদের সেই ড্রাগ, আমাদের এই ড্রাগ কমপ্লেক্স। তো এখন এই যে অক্সিডাইজড ফর্ম যেটা আছে Fe3+, এটাকে রিডিউসড করতে হবে। রিডিউস করার জন্য আমাদের লাগবে কি, একটা রিডাকটেজ এনজাইম। এটা রিডাকটেজ এনজাইম লাগবে। রিডাকটেজ এনজাইম যে এটাকে রিডিউস করবে ইলেকট্রন দেওয়ার মাধ্যমে, একটা ইলেকট্রন দেওয়ার মাধ্যমে। তো রিডাকটেজ এনজাইমটা আমরা যদি লিখি সাইটোক্রোম P450 সি রিডাকটেজ, এই জায়গাতে আমরা বলবো যে এটা রিডিউসড ফর্ম, অর্থাৎ তার মধ্যে ইলেকট্রন আছে। এই রিডিউস ফর্ম, তার ইলেকট্রনটাই সে এই অক্সিডাইজড Fe3+ কে ইলেকট্রন দিবে, ইলেকট্রন দিয়ে সে নিজে হয়ে যাবে অক্সিডাইজড। CYP450 ইলেকট্রন দেওয়ার মাধ্যমে, অর্থাৎ অক্সিডেশন করার মাধ্যমে নিজে নিজে কি হয়ে গেল, অক্সিডাইজড হয়ে গেল। তো এই যে অক্সিডাইজটাকে আবারও কি করা লাগবে, রিডিউসড করা লাগবে, কারণ পরবর্তী ড্রাগ যদি আসে তাকেও কি করতে হবে, ইলেকট্রন দিতে হবে। এবং এটার জন্য কাজ করে এই এনজাইম সিস্টেমের কোএনজাইম, যেটা হচ্ছে NADPH। NADPH সে দুটো ইলেকট্রন দিবে, সে দুটো ইলেকট্রন দিচ্ছে, দেওয়ার মাধ্যমে সে নিজে কি হয়ে গেল, NADP+ হয়ে গেল। এই যে দুটো ইলেকট্রন সে নিল, এই দুটো ইলেকট্রনের একটা ইলেকট্রন Fe3+ নিবে, সাইটোক্রোম P450 Fe3+, এটা হয়ে গেল কি 2+, আর এর সাথে কি যুক্ত আছে, ড্রাগ, ড্রাগ H। আচ্ছা, তো এইবার এই ড্রাগের সাথে এসে এই যে অক্সিডাইজ ফরম্যাটটা রয়েছে এর সাথে আসবে কে, সরি, রিডিউস যে ফরম্যাটটা রয়েছে তার সাথে অক্সিজেন এসে যুক্ত হবে। এখন অক্সিজেন এই যে আরেকটা ইলেকট্রন ছিল, সেই আরেকটা ইলেকট্রনকে সে এখান থেকে গ্রহণ করবে, গ্রহণ করে সে হয়ে যাবে, জাস্ট আমি ড্রাগের এই পোর্শনটাই দেখাচ্ছি আপাতত। এই অংশে এই ড্রাগের সাথে সে কি ফর্ম করলো, এই তো O2- ফর্ম করলো, অর্থাৎ অ্যাক্টিভেটেড অক্সিজেনটা ফর্ম করলো। এই অ্যাক্টিভেটেড অক্সিজেন ফরম্যাটটা, এর সাথে এসে যুক্ত হবে দুইটা H+। H+ যুক্ত হওয়ার মাধ্যমে সে এখান থেকে পানি তৈরি করবে, একটা অক্সিজেন পানি তৈরি করবে, আর আরেকটা অক্সিজেন যেটা করবে, আরেকটা অক্সিজেন এই যে ড্রাগটাকে হাইড্রোক্সিলেটেড করবে, অর্থাৎ এই OH তৈরি করবে। তো এই জিনিসটাই কিন্তু আমরা এই ছবিতে দেখেছিলাম যে P450 Fe2+, এটার সাথে আমাদের ড্রাগ সাবস্ট্রেট যুক্ত রয়েছে এবং অক্সিজেনটা যুক্ত রয়েছে। এই অক্সিজেনটাই দুইটা অক্সিজেন অ্যাটম রয়েছে, একটা পানি তৈরি করবে আর একটা হাইড্রোক্সিল তৈরি করবে, অর্থাৎ হাইড্রোক্সিলেটেড আমাদের কি থাকলো, হাইড্রোক্সিলেটেড এই ড্রাগটা থাকলো, অর্থাৎ ফেজ 1 মেটাবলিজম হলো। এবং দুইটা ইলেকট্রন সে কিন্তু আবারও দিয়ে দিল, P450 যেটা ছিল সে দুইটা ইলেকট্রন দিয়ে দিল। তো আলটিমেটলি সে আবারও Fe3+ এ কনভার্ট হবে। এই 3+ এর সাথে একটা ড্রাগ সাবস্ট্রেট এসে বাইন্ড করবে, এই ড্রাগ সাবস্ট্রেট ইলেকট্রন নিবে, 3+ থেকে 2+ হবে, আরেকটা ইলেকট্রন নিবে অক্সিজেন, অক্সিজেন আবার অ্যাক্টিভেটেড হবে, অ্যাক্টিভেটেড হয়ে সে পানি তৈরি করবে আর হাইড্রোক্সিলেটেড করবে, এবং NADPH সে নিচে হয়ে যাচ্ছে কি, অক্সিডাইজড হয়ে যাচ্ছে। তো এই মেকানিজমে নরমালি এই প্রসেস গুলো হয়ে থাকে, তো অক্সিডেশন প্রসেসটা হয়ে থাকে। তো অক্সিডেশন অফ অ্যারোমেটিক কার্বন অ্যাটম, অ্যারোমেটিক কার্বনের উপর অক্সিডেশন হতে পারে, কার্বন কার্বন ডাবল বন্ডের অক্সিডেশন হতে পারে, বেনজাইলিক, অ্যালাইলিক,
কার্বন অ্যাটমের উপর হতে পারে। আমরা সবাই জানি যে বেনজাইলিক কার্বন কোনটা, এই বেনজিনের সাথে যে কার্বনটা যুক্ত রয়েছে CH2 এটা। অ্যারাইলিক কার্বন কোনটা, এই CH2 এর সাথে এই যে কার্বনটা যুক্ত রয়েছে এটা। অক্সিডেশন অফ এলিফ্যাটিক কার্বন অ্যাটম, ডিরেক্ট এরকম একটা এলিফ্যাটিক কার্বনের মধ্যে সে অক্সিডেশন করতে পারে, হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে অক্সিডেশন। 5 নম্বর, অক্সিডেশন অফ এলিসাইক্লিক কার্বন অ্যাটম। এলিসাইক্লিক কার্বনের উপরেও কিন্তু অক্সিডেশনটা হতে পারে, অর্থাৎ যত ধরনের ইয়ে রয়েছে, পসিবিলিটিস রয়েছে, সব ধরনের কার্বনে সেই অক্সিডেশনটা সে করতে পারে। আবার রিডাকশন রিঅ্যাকশন, যে কার্বনিল ফাংশনাল গ্রুপ যেখানে রয়েছে অ্যালডিহাইড কিটোন, তাদেরকে সে রিডিউস করে ফেলবে, কার্বন কার্বন ডাবল বন্ডকে রিডিউস করবে, নাইট্রোসো অ্যাজো নাইট্রোজেনের অক্সাইড সমূহকে রিডিউস করবে। মিসেলানিয়াস রিডাকটিভ রিঅ্যাকশনস আমরা একটা একটা করে এবার দেখতে থাকবো যে কি কি রয়েছে। হাইড্রোলাইটিক রিঅ্যাকশনের মধ্যে রয়েছে আমরা অ্যাস্টার এবং ইথারকে হাইড্রোলাইসিস করব, অ্যামাইডকে হাইড্রোলাইসিস করব। আমরা জানি অ্যামাইডকে হাইড্রোলাইসিস করলে কি পাওয়া যায়, CONH2। এই অ্যামাইডকে হাইড্রোলাইসিস করলে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড, সরি কার্বক্সিলিক অ্যাসিড, আর পাওয়া যায় অ্যামিন, এটা পাওয়া যায়। এস্টারকে হাইড্রোলাইসিস করলে অ্যাসিড প্লাস অ্যালকোহল পাওয়া যায়, ইথারকে হাইড্রোলাইসিস করলে দুইটা অ্যালকোহল পাওয়া যায়। হাইড্রোলাইটিক ক্লিভেজ অফ নন অ্যারোমেটিক হেটেরোসাইকেলস, নন অ্যারোমেটিক হেটেরোসাইকেলস যারা রয়েছে, যেমন পিপেরিডিন জাতীয় এই ধরনের যৌগকেও তারা হাইড্রোলাইটিক ক্লিভেজ করে ফেলতে পারে। ডিহ্যালোজেনেশন, হ্যালোজেনকে হাইড্রোলাইসিস করে হ্যালোজেনকে আলাদা করে ফেলবে। মিসেলানিয়াস হাইড্রোলাইটিক রিঅ্যাকশন, তো দেখা যাচ্ছে কি শুরুতে যে কোনো একটা ডাবল বন্ডকে ভেঙে সেই ইপক্সাইড তৈরি করলো, সেই ইপক্সাইডকে আবার পরবর্তীতে হাইড্রোলাইসিসের মাধ্যমে ইপক্সাইড হাইড্রেজ অ্যাড করার মাধ্যমে সে অ্যালকোহল তৈরি করলো, অথবা দুইটা অ্যালকোহল তৈরি করলো, ক্যাটেকল ধরনের যৌগ তৈরি করলো। তারপর সেখান থেকে ফেজ 2 রিঅ্যাকশনের মাধ্যমে গ্লুটাথায়ন কনজুগেশন করে ফেলা যাবে, অথবা এটাকে ডিরেক্ট বের করে ফেলা যাবে বডি থেকে। তো মেইন অংশটা হচ্ছে কি, যে যখন অক্সিডেশন হয় তখন অক্সিজেনকে অ্যাড করে দেয় হাইড্রোক্সিল হিসেবে, হাইড্রোক্সিল আকারে। তারপর কার্বন কার্বন ডাবল বন্ড, আমরা কিন্তু এত বড় স্ট্রাকচারকে দেখাবো না পরীক্ষায়, এত বড় স্ট্রাকচার দেখানো দরকার নাই, অথবা যদি মনে থাকে দেখানো যেতে পারে। তো আমরা কি করব, এলিফ্যাটিক যে সমস্ত কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে, যদি এটা না, আমরা এরকম ভাবে নরমালি দেখিয়ে দিব। এইখানে কি করলাম, একটা বন্ডকে ভেঙে ইপক্সাইডকে যুক্ত করলাম হাইড্রোলাইসিসের মাধ্যমে, ইপক্সাইড হাইড্রোজ এর মাধ্যমে দুইটা OH তৈরি করে ফেললো। ঠিক এইভাবে আমরা ওলেফিনস বা কার্বন কার্বন ডাবল বন্ড যেখানে রয়েছে ভায়া ইপক্সাইড ফরমেশন আমরা হাইড্রোক্সিলেশন করতে পারি। তারপরে আলফা এলিফ্যাটিক হাইড্রোক্সিলেশন, এলিফ্যাটিক কার্বন যেটা রয়েছে, এই তো এলিফ্যাটিক কার্বন, এটা বেনজালিক কার্বন, এটা ডিরেক্ট এলিফ্যাটিক কার্বন। এই হাইড্রোজেন এর সাথে আমরা অক্সিজেনকে যুক্ত করে দিলাম, এই কার্বনের সাথে অক্সিজেনকে যুক্ত করে দিলাম, হাইড্রোক্সিলেশন হয়ে গেল। আইবোপ্রোপেন, আইসোবিউটাইল, এটা ফেনোলিক কম্পাউন্ড, ফেনাইলিক কম্পাউন্ড, এটা আইবোপ্রোপেন NSAID। এটার ফার্স্ট যে ফেজ 1 মেটাবলিজমটা ঠিক এইভাবেই হয়ে থাকে। তারপর হতে পারে কি অ্যালিসাইক্লিক হাইড্রোক্সিলেশন, অ্যালিসাইক্লিক কার্বন এখানে হাইড্রোক্সিলেশন হতে পারে, ঠিক আমরা এইভাবে দেখিয়ে দিব। এটা হচ্ছে মিনক্সিডিল, একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। এই কার্বনের উপর হাইড্রোক্সিলেশন হয়ে গেল। জাস্ট আমরা কিন্তু এত বড় স্ট্রাকচার না দেখালেও চলবে, এরকম একটা অ্যালিসাইক্লিক ময়েটি দেখাবো, দেখিয়ে এটা হাইড্রোক্সিল অ্যাড করে দিব। তারপর কার্বক্সিলিক অ্যাসিড, অক্সিডেশন অফ অ্যালকোহল কার্বনিল কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকোহল এবং কার্বনিলকে আমরা যখন অক্সিডেশন করব তখন সেই অ্যাসিডে কনভার্ট হবে, এটা আমরা সকলেই জানি। অ্যালকোহল থেকে শুরুতে অ্যালডিহাইড বা কিটোন, সেখান থেকে পরবর্তীতে কার্বক্সিলিক অ্যাসিড। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অক্সিডাইজ এনজাইম গুলো লাগবে, ডিহাইড্রোজেনেজ এনজাইম, অর্থাৎ হাইড্রোজেনকে বের করে দিবে। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অক্সিডেশন, অর্থাৎ অক্সিজেনকে আমরা অ্যাড করতে পারি, হাইড্রোজেনকে বের করে আনতে পারি। হাইড্রোজেনকে যদি আমরা ডিলিট করি, এটাও অক্সিডেশন রিঅ্যাকশন। অ্যারোমেটিক হাইড্রোক্সিলেশন, তো দেখা যাচ্ছে কি এই অ্যারোমেটিক কম্পাউন্ডের এইখানে OH কে অ্যাড করলাম। ডিঅ্যালকাইলেশন, আমরা একটা অ্যালকাইল গ্রুপকে, নাইট্রোজেন থেকে একটা অ্যালকাইল গ্রুপকে কি করলাম, বের করে ফেললাম এবং হাইড্রোজেনকে অ্যাড করলাম, পরবর্তীতে ফেজ 2 যাতে এই ক্ষেত্রে বিক্রিয়া করতে পারে। এলিফ্যাটিক হাইড্রোক্সিলেশন, এলিফ্যাটিক যে কার্বন রয়েছে, ঠিক এই এলিফ্যাটিক চেইন, এই কার্বনের উপরে আমরা কি করলাম, হাইড্রোক্সিলকে অ্যাড করলাম। এই টাইপগুলো আমাদের মনে রাখতে হবে, অ্যারোমেটিক হাইড্রোক্সিলেশন, ডিঅ্যালকাইলেশন, এলিফ্যাটিক হাইড্রোক্সিলেশন, অক্সিজেন ডিমিথাইলেশন, অর্থাৎ অক্সিজেন থেকে আমরা মিথাইল গ্রুপটাকে বের করে ফেলবো। তো কোডেন থেকে আমরা মরফিন তৈরি করতে পারি, ঠিক এইভাবে মিথাইল বের করার মাধ্যমে আমরা হাইড্রোক্সিল অ্যাড করলাম, ইপক্সাইডেশন করলাম।
অর্থাৎ যে কোনো একটা দুইটা কার্বনের মধ্যে আমরা ইপক্সাইড যুক্ত করলাম, এটা পরবর্তীতে হাইড্রোলাইসিসের মাধ্যমে হাইড্রোক্সিলেশন হয়ে যায়, এন অক্সিডেশন। নাইট্রোজেনের উপর আমরা কি করলাম, একটা অক্সিজেনকে অ্যাড করে দিলাম, এটাকে আমরা বলি নাইট্রোজেন অক্সিডেশন। সালফার ডিমিথাইলেশন, তো সালফারে যেখানে মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে আমরা কি করলাম, সেখান থেকে মিথাইলকে বের করে হাইড্রোজেনকে অ্যাড করে ফেললাম। তো এন হাইড্রোক্সিলেশন, আবারও একই কথা, আমরা কি করলাম, নাইট্রোজেনের উপরে হাইড্রোক্সিলকে অ্যাড করলাম। এরাই কিন্তু সব ফেজ 1 মেটাবলিজমের রিঅ্যাকশন ক্রাইটেরিয়া বা রিঅ্যাকশন ক্লাসিফিকেশন গুলা। তো আমরা খেয়াল করি এই ক্ষেত্রে যে এনজাইম গুলো কাজ করে, অক্সিডেশন রিঅ্যাকশন নট ক্যাটালাইজড বাই সাইটোক্রোম P450। সাইটোক্রোম P450 এটা অক্সিডেশন রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজ করে না। মেইনলি কারা করে, ফ্লাভিন কন্টেইনিং মনোঅক্সিজেনাস সিস্টেম। ফ্লাভিন কন্টেইনিং মনোঅক্সিজেনাস সিস্টেম, they present mainly in liver but some is expressed in gut and lung. Located in smooth endoplasmic reticulum, smooth endoplasmic reticulum এ এই ফ্লাভিন কন্টেইনিং মনোঅক্সিজেনাস সিস্টেম গুলো থাকে। Oxidized compounds containing sulfur and nitrogen uses NADH, NADPH as cofactors. এই ক্ষেত্রে আমাদের কি কি রয়েছে, এনজাইম রয়েছে, ফ্লাভিন কন্টেইনিং মনোঅক্সিজেনাস এনজাইম, তারা হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, সাইটোসোলে থাকে, অ্যালকোহলকে ডিহাইড্রোজেনেজ করে সে অ্যালডিহাইড এবং অ্যাসিডে কনভার্ট করবে। অ্যালডিহাইড অক্সিডেশন, এটাও অক্সিডেজ এনজাইম, এটা অ্যালডিহাইডকে অ্যাসিডে কনভার্ট করবে। জ্যানথিন অক্সিডেজ, জ্যানথিনকে অক্সিডেশন করবে। অ্যামিন অক্সিডেজ, অ্যামিনকে অক্সিডাইজ করবে। তো মনোঅ্যামিন অক্সিডেজেস নার্ভ টার্মিনালে মেইনলি থাকে এবং মাইটোকন্ড্রিয়াতে থাকে। এবং এই মনোঅ্যামিন অক্সিডেজ যে এনজাইম মাও এনজাইম ইনহিবিটরস, এটা কিন্তু আবার অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ হিসেবে আমরা ইউজ করতে পারি যারা নার্ভ টার্মিনালে থাকে। ডাইঅ্যামিন অক্সিডেজ ফাউন্ড ইন লিভার মাইক্রোজোমস, তার মানে বুঝতেই পারছি মনোঅ্যামিন অক্সিডেজ থাকে নার্ভ টার্মিনালে, এবং এই কারণে আমরা সিএনএস ডিপ্রেসেন্ট যে ডিপ্রেশনের এগেনস্টেও আমরা ড্রাগ ডেভেলপ করতে পারি। ঠিক এইভাবে আমরা মনে রাখতে পারবো যে এরা কোথায় থাকে। প্রাইমারিলি এন্ডোজেনাস মেটাবলিজম, এদের কাজ মেইনলি এন্ডোজেনাস যে সাবস্টেন্স গুলো রয়েছে তাদের মেটাবলিজম করা। তো মনোঅ্যামিনো অক্সিডেজ সিস্টেম খুবই ইম্পর্টেন্ট একটা এনজাইম সিস্টেম। ক্যাটালাইজ অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন of endogenous catecholamines ephedrine, epinephrine, norepinephrine, epinephrine, norepinephrine, এরা endogenous catecholamines, দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে। অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিনের স্ট্রাকচার আমরা সকলে জানি। আমি যদি একটু দেখিয়ে দেই, OH এই ক্ষেত্রে থাকবে, এই হচ্ছে আমাদের এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, আর এখানে একটা মিথাইল যুক্ত করলে এপিনেফ্রিন হবে। তো এদের অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন করে, এই তো ডিঅ্যামাইনেশন করে ফেলবে এই মনোঅ্যামিন অক্সিডেজ সিস্টেম। লোকেটেড ইন নার্ভ টার্মিনালস, নার্ভ টার্মিনালে থাকে এবং পেরিফেরাল টিস্যুতে থাকে। সাবস্ট্রেটস ফর ক্যাটেকোলামিন মেটাবলিজম ফাউন্ড ইন ফুডস, তো টায়ামিন থাকতে পারে ফুডের মধ্যে। ক্যান কজ ড্রাগ ফুড ইন্টারাকশন, তো আমরা যদি এই সমস্ত ফুডকে আমরা নেই সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যাটেকোলামিনের সাবস্ট্রেট থাকতে পারে, তো এটা আমাদের যে এনজাইমটাকে সে ইন্টারেক্ট করবে। ইনহিবিটেড বাই ক্লাস অফ অ্যান্টিডিপ্রেসেন্টস কল্ড monoamine oxidase inhibitor, MAO inhibitors. Inhibition of MAO isoform in the CNS also affects level of serotonin. সেরোটোনিনের লেভেলকেও কি করে, সে ইফেক্ট করে। সেখান থেকে কিন্তু সেই ওয়ার্ল্ড ক্লাস একটা ড্রাগ প্রোজাক ড্রাগটাকে আবিষ্কার করা হয়, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, যেটা আমরা সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর ড্রাগ প্রোজাক, ওটাকে আমরা ডেভেলপ করেছি। অর্থাৎ মাও ইনহিবিটর তারা আবার সেরোটোনিনের ইনহিবিটর হিসেবেও কাজ করে। These drugs can cause severe or fatal drug interaction with drugs that increase the release of catecholamines, inhibit the reuptake in the nerve terminals. অর্থাৎ এই সমস্ত ড্রাগ যারা কিনা মনোঅ্যামিন অক্সিডেজকে ইনহিবিট করে, তারা তো এই ক্যাটেকোলামিন যারা নিউরোট্রান্সমিটার রয়েছে তাদের অ্যামাউন্ট বাড়াবেই। আবার কেউ যদি এমন থাকে যে যারা এই ক্যাটেকোলামিন রিআপটেকটাকে ইনহিবিট করবে, তার মানে আমাদের এই যে সিনাপটিক নবে, সিনাপটিক যে জায়গাটা রয়েছে এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে কি থাকবে, নিউরোট্রান্সমিটার জমে যাবে। অর্থাৎ এটাকে রিআপটেক করতেও দিবে না, আবার ভাঙতেও দিবে না এই সমস্ত ড্রাগ। এটা ফেটাল কিছু কনসিকোয়েন্স তৈরি করে ফেলতে পারে। মেপেরিডিন, পেন্টাজোকেইন, ডেক্সট্রোমেথরফেন,
তারপরে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর অ্যান্টিডিপ্রেসেন্টস, তারা কিন্তু এই ধরনের কাজ করে ফেলতে পারে যদি মনোঅ্যামিন ইনহিবিটরের সাথে এদেরকে দেওয়া হয়, কিছু ফেটাল সাইড এফেক্টস তৈরি করতে পারে। তো রিডাকটিভ রিঅ্যাকশন কারা কারা রয়েছে? রিডাকটিভ রিঅ্যাকশন এক্ষেত্রে রিডিউস করা হবে, যদি অ্যালডিহাইড থাকে সেক্ষেত্রে অ্যালকোহলে কনভার্ট করবে, যেমন ক্লোরাল হাইড্রেট, এক্ষেত্রে 3টা ক্লোরিন, ক্লোরাল হাইড্রেট, এই হচ্ছে ক্লোরাল হাইড্রেট, এর সাথে পানি যুক্ত থাকে এই কারণে বলা হয় হাইড্রেট। এই যে অ্যালডিহাইডটাকে এটাকেই অ্যালকোহলে কনভার্ট করবে, এই হচ্ছে রিডাকটিভ রিঅ্যাকশন। তার মানে রিডাকশন অফ কার্বনিলস, আমরা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডকে রিডাকশন করব, অ্যারোমেটিক কিটোন বা অ্যালডিহাইডকে আমরা রিডাকশন করব, যেমন মেথাডন, এর যে কিটোনটা রয়েছে এটাকে আমরা রিডিউস করে 2 ডিগ্রি অ্যালকোহলে কনভার্ট করে ফেললাম। তারপরে অ্যারোমেটিক কিটোন, এই তো অ্যাসিটামিন, অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেননকে আমরা কি করতেছি, মিথাইল ফিনাইল কার্বিনলে কনভার্ট করতেছি, এই হচ্ছে কার্বিনল। কার্বিনল বলি আমরা মেইনলি এদেরকে, এইচ এইচ এইচ, মিথানলের আরেক নাম কার্বিনল। আমরা কি করলাম, এক জায়গাতে মিথাইল আর এক জায়গাতে ফিনাইলকে সাবস্টিটিউট করলাম, তো নাম হয়ে গেল কি মিথাইল ফিনাইল কার্বিনল। তো অ্যারোমেটিক কিটোনকেও এরা রিডিউস করছে। রিডাকশন অফ এন কম্পাউন্ডস, নাইট্রো রিডিউসড হয়ে শুরুতে কি হলো, নাইট্রোসো হলো, আবার রিডিউসড হয়ে হাইড্রোক্সিলামিন হলো, আরো রিডিউসড হয়ে অ্যামিনে কনভার্ট হলো। অর্থাৎ এই হচ্ছে আমাদের প্রসেসটা, যে একটা করে অক্সিজেন বের হবে আর হাইড্রোজেন যে ইনকর্পোরেটেড হবে। তো আমরা একটা অক্সিজেনকে শুরুতে বের করে দিলাম, নাইট্রোসো তৈরি করলাম, নাইট্রোসো থেকে একটা হাইড্রোজেনকে অ্যাড করলাম, হাইড্রোক্সিলামিন হলো, হাইড্রোক্সিলামিনের পর হাইড্রোক্সিলটাকে বের করে এইচ কে আমরা ইনকর্পোরেট করলাম, অ্যামিন তৈরি হলো। ফর এক্সাম্পল রিডাকশন অফ নাইট্রাজিপাম, এই বারবিচুরেট ড্রাগ, সরি বেনজোডায়াজেপিন যে ড্রাগ, এই নাইট্রোটাকে আমরা কি করলাম, অ্যামিনে কনভার্ট করলাম। তো সবটুকু যদি মনে নাও থাকে, কয়েকটা সাইকেল এঁকে নাইট্রো লিখবো, নাইট্রোটাকে অ্যামিনে কনভার্ট করে দিব, তাইলেই এই রিঅ্যাকশনটা পরীক্ষায় লেখার উপযুক্ত হয়ে যাবে। ইভেন ডায়াজো, অ্যাজো ড্রাগ যারা রয়েছে তাদেরকে আমরা কি করলাম, হাইড্রোজেন অ্যাড করলাম, পরে ভাগ করে ফেললাম, অ্যামিন এবং অ্যামিনে কনভার্ট করে ফেললাম, তো অ্যাজোটা হাইড্রাজো হলো, হাইড্রাজো পরবর্তীতে অ্যামিনে কনভার্ট হলো। যেমন প্রন্টোসিল, প্রন্টোসিল এই যে ডায়াজো লিঙ্কেজটা রয়েছে, এই ডায়াজোটাকে আমরা ভেঙে কি করলাম, অ্যামিনে কনভার্ট করে দিলাম। তো 1,2,4 ট্রাই অ্যামিনো বেনজিন সালফোনামাইড, it is reduced to active sulfonamide, sulfanilamide, it is reduced to active sulfanilamide, এটাকে আমরা কিন্তু সালফানিলামাইড বলতে পারবো, কারণ এক্ষেত্রে অ্যানিলিন রয়েছে প্লাস সালফোনামাইড রয়েছে, সালফানিলামাইড বলা হয় এই সমস্ত ড্রাগকে। ড্রাগ মেটাবলিজম রিডাকশন, মোর এক্সাম্পলস, অ্যাজো রিডাকশনে তো অ্যাজোটাকে আমরা কি করলাম, রিডিউস করে দিলাম। নাইট্রো রিডাকশন, এই নাইট্রোটাকে আমরা রিডিউস করে অ্যামিন বানিয়ে দিলাম। ডিহ্যালোজেনেশন, আমরা হ্যালোজেন গুলাকে বের করে কি করলাম, আমরা হ্যালোজেন প্লাস হাইড্রোজেন দুটাকে বের করে দিয়ে আমরা এটাকে এলিমিনেশন করলাম, এলিমিনেশন রিঅ্যাকশন বলি, বা এটাকে বলে অপসারণ বিক্রিয়া। তো এই ক্ষেত্রে আমরা বের করে দিলাম হাইড্রোজেন, একটা বেজের মাধ্যমে, একটা বেজ অ্যাড করার মাধ্যমে হাইড্রোজেনটা শুরুতে বের হয়ে যাবে, তখন এই হ্যালোজেনটাও বের হয়ে গিয়ে ডাবল বন্ড তৈরি করবে। তো রিডাকটিভ ডিফ্লোরিনেশন অফ হ্যালোথেইন, হচ্ছে হ্যালোথেইন। হাইড্রোলাইটিক রিঅ্যাকশনস কারা কারা রয়েছে, এর মাধ্যমে আমরা ফেজ 1টাকে শেষ করে ফেলবো, এরপরে ফেজ 2 শুরু করে দিব। হাইড্রোলাইটিক রিঅ্যাকশনে আমরা জানি যে হাইড্রোলাইসিস হয়, পানি এসে দুটো অংশকে ভেঙে দিবে, পানি এসে, যেমন পানির H+ এসে অক্সিজেনের সাথে যুক্ত হবে, তারপরে এই সরি OH- এসে এই কার্বনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি করবে। অ্যাস্টারের হাইড্রোলাইসিস হতে পারে অ্যাস্টার জাতীয় ড্রাগ, অ্যামাইডের হাইড্রোলাইসিস হতে পারে অ্যাসিড প্লাস অ্যামিন তৈরি করবে, প্লাস প্রাইমারি অ্যামাইড উইথ অ্যালিফ্যাটিক সাবস্টিটিউয়েন্ট অ্যাট নাইট্রোজেন অ্যাটম। তো আমরা যদি খেয়াল করি ঠিক এই জায়গাটা, একটা অ্যামাইড, তো অ্যামাইডটাকে আমরা ভেঙে ফেলবো ঠিক এই জায়গাতে, অ্যাসিড তৈরি করবে আর অ্যামিন তৈরি করবে। তো ঠিক এই অ্যামিনটাই তৈরি হলো, আর এই যে COOH অ্যাসিড তৈরি হলো, প্যারামিনো বেনজোইক অ্যাসিড। সেকেন্ডারি অ্যামাইড উইথ অ্যারোমেটিক সাবস্টিটিউয়েন্ট অ্যাট নাইট্রোজেন অ্যাটম। আমরা দেখতেই পাচ্ছি সেকেন্ডারি অ্যামাইড, এই ক্ষেত্রে নাইট্রোজেনের উপরে কি রয়েছে, সাবস্টিটিউশন রয়েছে। তো থাকলেও আমাদের কোনো টেনশন নাই, মেইন রিঅ্যাকশনটা কিন্তু ভাই ঠিক এই জায়গাটাতেই হবে, অ্যামিন এবং অ্যাসিডের হাইড্রোলাইসিস হবে। টারশিয়ারি অ্যামাইড যাই হোক না কেন, মেইন জায়গা কিন্তু একটাই,
CONH এই জায়গাটাই কি হবে, ভেঙে যাবে, কার্বামাজিপাইন ভেঙে এমিনো স্টিলবিন তৈরি করলো। আচ্ছা, সর্বশেষ আমরা যদি হাইড্রোলাইসিস রিঅ্যাকশনের উদাহরণ দেখি, আরো বেশ কয়েকটা এক্সাম্পল, যেমন প্রোকেইন অ্যানেস্থেটিক ড্রাগ, আমরা হাইড্রোলাইসিস করে CO অ্যাসিড তৈরি করলাম আর অ্যালকোহল তৈরি করলাম। তারপর অ্যামাইড হাইড্রোলাইসিস, অ্যামাইড এই জায়গাতে আছে CONH, এটাকে আমরা ভেঙে ফেললাম, COOH তৈরি করলো এবং NH2 তৈরি করলো। ইনশাআল্লাহ আমরা নেক্সট লেকচারে দেখবো কিভাবে ফেজ 2 রিঅ্যাকশন গুলো হয়, ফেজ 2 রিঅ্যাকশন কেন হয়, এটার গুরুত্ব কেন, সবগুলো আমরা এরপরের লেকচারে ডিসকাস করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ